আমার হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে। মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। আমি যে অ্যাবসেন্ট আপনারা মানতে পারছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার ক্ষোভ ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। কতদিন পরে আসলেন বাংলাদেশে? আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। কতদিনের জন্য আসলেন বাংলাদেশে? আছি আমি বেশ কিছুদিন আছি। এখন কি কন্টিনিউ আসবেন নাকি না আসা হ্যাঁ, কেন আসবো না, অবশ্যই এটা আমার দেশ, অবশ্যই আমি এখানে আসবো। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়, এই কারণে আসা। সো ইনশাল্লাহ দেখা যায়। আমি যে অ্যাবসেন্ট আপনারা মানতে পারছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে, খুব ভালো লাগছে। আমার রেগুলার হওয়ার সম্ভাবনা আছে কিনা দর্শক? আছে, দেখতে হবে আপনারা কিভাবে আমাকে ভালোবাসেন। এবারে ট্রিট আমাকে যেভাবে ট্রিট করবেন তখন আমি ডিসাইড করবো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অনেকে কম বেশি সবার সাথে কাজ করেছি, মাঝে তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছিল। তো এই তো ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন, ডেফিনেটলি তাদের উদ্দেশ্যে আমি হঠাৎ করে আসা, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য। সো জানি না কি কি কাজ করব, বাট সামথিং ডিফারেন্ট হবে। যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন, আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি। অ্যাকচুয়ালি যারা লিজেন্ড লাগে, এই যে আমাদের বড় বড় অ্যাক্টরস যারা আছেন, মোশাররফ ভাই, জাহিদ ভাই, সবার সাথে আমি খুবই লাকি, খুবই ব্লেসড যে তাদের সাথে আমার কাজ করা হয়েছে। সো এদেরকে নিয়ে বলাটা অ্যাকচুয়ালি কিছুই নাই, সবাই জানে তাদের সাথে কাজ করা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। সো মোশাররফ ভাই, আমি চাই সবার সাথে আবার কাজ করতে, দেখি কি হয়। হ্যাঁ, ডেফিনেটলি পাবে। হ্যাঁ, কিছু কাজের কথা চলছে, দেখি কি হয়। সারপ্রাইজ এটা শেষ হলে ওরা সহ ঢুকবো। এই যে কাজ থেকে আপনি আপনার দর্শকদেরকে দীর্ঘদিন ধরে এই যে বঞ্চিত রাখছেন, এটা কি উচিত হচ্ছে? উচিত হচ্ছে কিনা, না উচিত হচ্ছে না, এর জন্য ইনশাল্লাহ এবার বেশি বেশি কাজ করবো যেন তারা মিস না করে। সো ওটিটি প্ল্যাটফর্মটায় আমি অ্যাকচুয়ালি আমি কাজ করিনি, কারণ আমার টাইমটা ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। যেহেতু দেশের বাইরে থাকেন, বাংলাদেশের নাটক, সিনেমা এগুলোকে নিয়মিত ফলো করা হয়? অবভিয়াসলি, আমি কেন ফলো করব না? আমার দেশের নাটক, আমার দেশের সব কিছুই আমি ফলো করি, সব কিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদিও ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। এবারে কি দেখা হয়েছে কিনা কোনো সিনেমা? আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে, তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরও যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই, কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল। সো ইটস ব্লেসিং ফর মি, বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? সো আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি। কথাই বললেন, তুফানে তার একটা ছোট্ট ঝিলিকাটাও দেখেছেন। ও মাই গড, কেমন লেগেছে? অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না, যে যখনই সে নতুন কোনো একটা মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু, যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। আমার ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমি আমার বয়সে, আমি খুব ছোটো বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসার, রেসপেক্ট, সব কিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি
দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরও অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন, সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি, কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। সো কম বেশি সবার কাজই ভালো লাগে। এখন আপনি তো সবার নাম বলতে পারবেন না, যতটুকু আমি দেখেছি নতুন নতুন যারা কাজ করছে বা ভালো করছে তাদের অ্যাক্টিংয়ের যে ক্ষমতা, সেটা অ্যাকচুয়ালি আমি অনেক, মানে আমাদের তো কোনো স্কুলিং না, রাইট? আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করি, শিখি, জানি, সেই অনুযায়ী যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে তাদের অ্যাক্টিং ইজ সুপার, লাগে অনেক অনেক নাইস। আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি, আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে। ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব, এখানে এসেছি, যেন আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন। সো ইনশাল্লাহ কিছু ভালো কিছু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।